হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 87 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 86টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? হরিসেন, কৌটিল্য, রবিকীর্তি, নাইনিকার। তাহলে 1 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? আইহোল প্রশস্তি কে রচনা করেন? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নাম্বার প্রশ্নের জন্য? রবিকীর্তি। রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন এবং আইহোল প্রশস্তি থেকে কার কথা জানা যায়? মনে রাখবে, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। মনে রাখবে, দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায় আইহোল প্রশস্তি থেকে এবং রচনা করেন রবিকীর্তি। হরিসেন মনে রাখবে এখানে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এবং এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে এবং হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিল। সমুদ্রগুপ্তের সভাকবি হলো হরিসেন। এবং কৌটিল্য এখানে মনে রাখবে, কৌটিল্য অস্ত্রশাস্ত্র রচনা করেন। অস্ত্রশাস্ত্র রচনা করেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম, প্রোক্যারিওটিক, নস্টক, অ্যাজেটোব্যাক্টর। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? রাইজোবিয়াম। সঠিক অ্যান্সারটি হলো রাইজোবিয়াম। অ্যাজেটোব্যাক্টর মনে রাখবে এখানে নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া। অ্যাজেটোব্যাক্টর হলো নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া, মনে রাখবে এটা। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া হলো অ্যাজেটোব্যাক্টর। নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হলো নস্টক। এখানে মনে রাখবে নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হলো নস্টক। নেক্সট প্রশ্ন, ইন্দ্রাবতী নদীর উপর নিম্নের কোন জলপ্রপাতটি অবস্থিত? বারাকান জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাত, কেউতি জলপ্রপাত, ধোয়াদার জলপ্রপাত। সকলেই অ্যান্সার করতে থাকো। ইন্দ্রাবতী নদীর উপর নিম্নের কোন জলপ্রপাতটি অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এবং এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। মনে রাখবে, ছত্তিশগড়ে অবস্থিত। বারাকান জলপ্রপাত মনে রাখবে এটি সীতা নদীর উপর অবস্থিত। সীতা নদীর উপর অবস্থিত, কর্ণাটকে অবস্থিত এটি। কেউতি জলপ্রপাত মাহানা নদীর উপর অবস্থিত। মাহানা নদীর উপর অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ধোয়াদার জলপ্রপাত মনে রাখবে নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা নদীর উপর ধোয়াদার জলপ্রপাত অবস্থিত, এটিও মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন,
সংসদের দুই কক্ষের মিলিত বৈঠকে কে সভাপতিত্ব করেন? কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্যসভার উপসভাপতি, রাজ্যসভার সভাপতি। সকলেই অ্যান্সার করতে থাকো। সংসদের দুই কক্ষের মিলিত বৈঠকে কে সভাপতিত্ব করেন? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। লোকসভার স্পিকার সংসদের দুই কক্ষের মিলিত বৈঠকে সভাপতিত্ব করেন। নিম্নের কাকে দ্বিতীয় অশোক বলা হতো? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় পুলকেশী। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কাকে দ্বিতীয় অশোক বলা হতো? কনিষ্ককে। কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য এখানে মনে রাখবে মহারাজা ধীরাজ। প্রথম নরসিংহ বর্মন বাতাপি কোন্ডন। বাতাপি কোন্ডন নামে পরিচিত ছিল প্রথম নরসিংহ বর্মন। দ্বিতীয় পুলকেশী মনে রাখবে পরমেশ্বর। নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম উপত্যকা কোনটি? আলাই উপত্যকা, চুই উপত্যকা, ডাং উপত্যকা, ফারাঘানা উপত্যকা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? এশিয়ার বৃহত্তম উপত্যকা কোনটি? ডাং উপত্যকা। ডাং উপত্যকা হলো এশিয়ার বৃহত্তম উপত্যকা। দলত্যাগ বিরোধী আইন কোন সাংবিধানিক সংশোধনীর আইন দ্বারা পাশ হয়েছিল? ৫৮তম সংশোধনী আইন, ৫২তম সংশোধনী আইন, ৫৩তম সংশোধনী আইন এবং ৬১তম সংশোধনী আইন। কততম সংশোধনী আইন দ্বারা দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়েছিল? বান্নতম সংশোধনী আইন দ্বারা দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়েছিল। এখানে ৬১তম সংশোধনী আইন মনে রাখবে ভোটাধিকারের বয়স ২১ থেকে ১৮ করা হয়। মনে রাখবে এবং ৫৩তম সংশোধনী আইন মনে রাখবে মিজোরামকে একটি রাজ্যে পরিণত করা হয়। মনে রাখবে এটা মিজোরামকে একটি রাজ্যে পরিণত করা হয়। ৫৩তম সংশোধনী আইন দ্বারা। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়? ১৯২১ খ্রিস্টাব্দে, ১৯৩৫ খ্রিস্টাব্দে, ১৯৪৯ খ্রিস্টাব্দে, ১৯৫১ খ্রিস্টাব্দে। সকলেই অ্যান্সার করতে থাকো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়? উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয়। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা করা হয়? ১৯৩৫ খ্রিস্টাব্দে। মনে রাখবে ১৯৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন? অজাতশত্রু, বিন্দুসার, অশোক, হর্ষ। সকলেই অ্যান্সার করতে থাকো। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন?
বিন্দুসার। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন এবং বিন্দুসারের উপাধি ছিল অমিত্রঘাত, মনে রাখবে। অমিত্রঘাত ছিল বিন্দুসারের উপাধি। বিন্দুসার মৌর্য বংশের শাসক ছিলেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য, মনে রাখবে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এবং শ্রেষ্ঠ শাসক মনে রাখবে অশোক। অশোক হলো মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। চন্দ্রগুপ্ত মৌর্যকে মনে রাখবে গ্রিকরা স্যান্ডোকোটাস বলতো, মনে রাখবে গ্রিকরা স্যান্ডোকোটাস বলতো। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের জন্য ফুল সিলেবাসের পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। এবং তোমরা যারা নিতে চাও বিস্তারিত জানতে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। দশ নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে গাঢ় লাল রঙের মাটিকে কি বলে? লবণাক্ত, স্যালাইন, ল্যাটেরাইট, পেডোক্যাল। সকলেই অ্যান্সার করতে থাকো। ক্রান্তীয় অঞ্চলে গাঢ় লাল রঙের মাটিকে কি বলে? ল্যাটেরাইট। সঠিক অ্যান্সারটি হলো ল্যাটেরাইট। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ। সকলেই অ্যান্সার করতে থাকো। রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন এবং সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি মনে রাখবে সচ্চিদানন্দ সিনহা, মনে রাখবে অস্থায়ী সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হন 1946 সালে, মনে রাখবে 1946 সালের 9 ডিসেম্বর। এবং 1946 সালের 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে 1946 সালের 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, বাংলার কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? গোপাল, লক্ষণ সেন, বল্লাল সেন, ধর্মপাল। সকলেই অ্যান্সার করতে থাকো। বাংলার কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। এছাড়া মনে রাখবে বল্লাল সেন দানসাগর, অদ্ভুত সাগর রচনা করেন। দানসাগর, অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন। নেক্সট প্রশ্ন, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছে। এখানে মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন কোন স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে? ভিলাই,
দুর্গাপুর এবং রাউরকেল্লা মনে রাখবে, ভিলাই, দুর্গাপুর ও রাউরকেল্লা। এই স্টিল প্ল্যান্টগুলি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মনে রাখবে বোকারো স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছে, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। মনে রাখবে বোকারো স্টিল প্ল্যান্ট। যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মনে রাখবে এখানে বিজয়নগর স্টিল প্ল্যান্ট, বিজয়নগর, বিশাখাপত্তনম ও সালেম স্টিল প্ল্যান্ট। এই স্টিল প্ল্যান্টগুলি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, জলে সন্তরণকারী জীবদের কি বলে? নেকটন, বেন্থস, নেরিটিক, প্ল্যাকটন। সকলেই অ্যান্সার করতে থাকো। জলে সন্তরণকারী জীবদের কি বলা হয়? নেকটন। জলে সন্তরণকারী জীবদের বলা হয় নেকটন। বেন্থস কাদের বলে? মনে রাখবে জলের নিচে বসবাসকারী প্রাণীদের বেন্থস বলা হয়। মনে রাখবে জলের নিচে বসবাসকারী জীব, জলের নিচে বসবাসকারী জীবদের বলা হয় বেন্থস। এবং প্ল্যাকটন মনে রাখবে এখানে জলের উপরিতলে ভেসে থাকা জীব। জলের উপরিতলে ভেসে থাকা জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। নেক্সট প্রশ্ন, খিলাফত আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড মেয়ো, লর্ড চেমসফোর্ড, লর্ড ওয়াভেল। সকলেই অ্যান্সার করতে থাকো। লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের সময় খিলাফত আন্দোলনটি হয়েছিল। কত সালে? 1919 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1919 খ্রিস্টাব্দে লর্ড চেমসফোর্ডের সময় খিলাফত আন্দোলনের সূচনা হয়। এছাড়াও মনে রাখবে অসহযোগ আন্দোলনের সূচনা হয় লর্ড চেমসফোর্ডের সময়। মনে রাখবে অসহযোগ আন্দোলন। রাওলাট আইনটিও হয়েছিল। রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডটি হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়। এছাড়াও মনে রাখবে তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ, এগুলি হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়ে। নেক্সট প্রশ্ন, সিভিল সার্ভিস ডে হিসেবে কোন দিনটিকে পালন করা হয়? 21শে এপ্রিল, 21শে মে, 21শে অক্টোবর, 21শে জানুয়ারি। সকলেই অ্যান্সার করতে থাকো। সিভিল সার্ভিস ডে হিসেবে কোন দিনটিকে পালন করা হয়? একুশে এপ্রিল। 21শে এপ্রিল দিনটিকে সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করা হয়। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, কাঠমান্ডু, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি। সকলেই অ্যান্সার করতে থাকো। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ভিয়েনা। ওপেকের সদর দপ্তর হলো ভিয়েনা। এবং ওপেক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে ওপেক প্রতিষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসি মনে রাখবে, এখানে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। মনে রাখবে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। এছাড়া মনে রাখবে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। জেনেভা মনে রাখবে, এখানে হুয়ের সদর দপ্তর অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। ডাব্লিউটিও সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। ডাব্লিউটি এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কাঠমান্ডু মনে রাখবে সার্কের সদর দপ্তর অবস্থিত। মনে রাখবে সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে, যেটি প্রতিষ্ঠা হয় 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে সার্কের প্রতিষ্ঠাতা হয় নেপালের কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? আবুল কালাম আজাদ, গোপাল কৃষ্ণ গোখলে, মতিলাল নেহেরু, মহাত্মা গান্ধী। সকলেই অ্যান্সার করতে থাকো। কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক অ্যান্সারটি হলো গোপাল কৃষ্ণ গোখলে এই কথাটি বলেছিলেন। ভারতের নবীনতম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য। এবং তেলেঙ্গানা রাজ্য কোন রাজ্য ভেঙে গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2014 সালের 2রা জুন। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন কমিটি পরোক্ষ কর নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত? রাজ কমিটি, রেখি কমিটি, কেলকার কমিটি, সুন্দর রাজন কমিটি। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোন কমিটি পরোক্ষ কর নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। রেখি কমিটি। রেখি কমিটি পরোক্ষ কর নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। রাজ কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে কৃষির উপর আরোপিত কর। কৃষির উপর আরোপিত করের সঙ্গে সম্পর্কিত রাজ কমিটি। কেলকার কমিটি মনে রাখবে এখানে কর কাঠামো সংস্কার। কর কাঠামো সংস্কারের সঙ্গে সম্পর্কিত হলো কেলকার কমিটি। এবং সুন্দর রাজন কমিটি মনে রাখবে পেট্রোলিয়াম সেক্টরের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? হাইড্রোলেজেস, ট্রান্সফারেজ, আইসোমারেজ কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত?
হাইড্রোলেজেস। সঠিক অ্যান্সারটি হলো হাইড্রোলেজেস বিভাগের অন্তর্গত হলো অ্যামাইলেজ উৎসেচক। নিম্নের কোন বেদে সঙ্গীত সম্পর্কে বলা হয়েছে বা বলা আছে? সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন বেদে সঙ্গীত সম্পর্কে বলা হয়েছে? সামবেদে। সামবেদ সঙ্গীত সম্পর্কে বলা হয়েছে। ঋগ্বেদ মনে রাখবে, এটি আর্যদের প্রাচীনতম গ্রন্থ। এটি হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। অথর্ববেদে কি বলা হয়েছে? চিকিৎসা শাস্ত্র বা বশীকরণের মন্ত্রাদি। মনে রাখবে, চিকিৎসা শাস্ত্র বা বশীকরণ সম্পর্কে বলা হয়েছে অথর্ববেদে। যজুর্বেদে মনে রাখবে যাগযজ্ঞের মন্ত্রাদি সম্পর্কে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতবর্ষে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আখের উৎপাদন সর্বাধিক। নিম্নের কোন বন্দর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? এন্নোর, তুতকরিন, হলদিয়া, মারমাগাঁও। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোন বন্দর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? মারমাগাঁও। মারমাগাঁও বন্দরটি পশ্চিম উপকূলে অবস্থিত। পশ্চিম উপকূলে অবস্থিত বন্দরগুলি কি কি? মারমাগাঁও, কান্ডালা মনে রাখবে, কান্ডালা, নিউ ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর, কোচিন, জওহরলাল নেহরু বন্দর, এগুলি সব পশ্চিম উপকূলে অবস্থিত। এন্নোর, তুতকরিন এবং হলদিয়া এগুলি সব পূর্ব উপকূলে অবস্থিত। এছাড়া মনে রাখবে পারাদ্বীপ, যেটি উড়িষ্যাতে অবস্থিত। বিশাখাপত্তনম এগুলি সব পূর্ব উপকূলে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ফেনী অভিযান, কার্পল অভিযান। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ। পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন, কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? কপার, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি হয়?
জিঙ্কের অভাবে সাদা মুকুল রোগটি হয়ে থাকে। নিম কোন ধরনের উদ্ভিদ? ক্রান্তীয় চিরসবুজ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, পার্বত্য অরণ্য। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন ধরনের উদ্ভিদ হলো নিম? ক্রান্তীয় চিরসবুজ। নিম হলো ক্রান্তীয় চিরসবুজ ধরনের উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ কি কি? শাল, সেগুন, চন্দন, এগুলি হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় মরু মনে রাখবে, ক্যাকটাস ধরনের উদ্ভিদদের ক্রান্তীয় মরু বলা হয়। ক্যাকটাস ধরনের উদ্ভিদ। পার্বত্য অরণ্য কি কি? ওক, ফার, অলিভ, এগুলি সব পার্বত্য অরণ্য উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী স্থাপন করে? রাজস্থান, সিন্ধু, পাঞ্জাব, গুজরাট, পাঞ্জাব। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী স্থাপন করে? পাঞ্জাবে আর্যরা প্রথম চিরস্থায়ী স্থাপন শুরু করে। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণের জন্য নিম্নের কোনটি দায়ী? ব্রোমিন, ক্লোরিন, নাইট্রোজেন, সালফার। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। কোনটির জন্য পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে? সঠিক অ্যান্সারটি হলো সালফার। 30 নম্বর প্রশ্ন, গ্রেট হিমালয়ের অন্তঃস্থল কোন উপাদানে গঠিত? স্লেট, লাইমস্টোন, গ্রানাইট, স্যান্ডস্টোন। তাহলে 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? গ্রেট হিমালয়ের অন্তঃস্থল কোন উপাদানে গঠিত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে।